তুমি তুমি কি কি করো মূলত, কি করো এটা দিয়ে সারাদিন, কি করো এটা দিয়ে তুমি? দাদা ব্লগার? না দাদা, তুমি কোনো ব্লগারে জাতো না, বুঝেছো? কারণ এই যে লোকটা, এই দাদা এদিকে আসুন তো। আসসালামু আলাইকুম, হোয়াট ইজ আপ পিপল, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঠিক এই মুহূর্তে অবস্থান করতেছি টেলিনা হাজিপাড়া। অনেকে হাজিপাড়া বলে আর অনেকে খাপাড়া বলে এই জায়গাটাতে। তো বেশ চমৎকার একটা জায়গা। আমার পিছনে যে পাশটা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি দেয় আকাশে। আর আমার সাথে আছে অনেকগুলো ভাই ব্রাদার। তার মধ্যে হচ্ছে বিশেষ করে দেখতে পাচ্ছেন এই যে এদিকে আছে কলকাতার বাবু, উল্টা হয়ে সে দাঁড়িয়ে আছে। সে হচ্ছে কাম ফ্রম কলকাতা। আর আর বাদ বাকি যারা আছে সবাই হচ্ছে বাংলাদেশি। একজন হচ্ছে আমাদের মাঝে কলকাতার আছে। যাই হোক, ওনার সাথে কথা পরে বলি, কারণ উনি হচ্ছে বেশি বকর বকর করে। আর সেই লেভেলের কিপটা একজন মানুষ। কলকাতার মানুষ যে কিপটা আজকে প্রমাণ পাইছি, কারণ আমরা এক জায়গায় গেছিলাম মিষ্টি খাইতে, সমস্ত বিল আমরা বাঙালি বাবুরা পে করছি, কিন্তু সে পে করে নাই। ঠিক আছে, যাই হোক, এর কথা না বলি, সে খুব বাজে লেভেলের একজন মানুষ। এই আমরা এখন একটু পরিবেশটা দেখি। আর খুবই সুন্দর একটা জায়গায় আছি। আর কিছু বলবো না। দাদা কিছু বলবেন? আপনি কিছু বলবেন দাদা? কিছু বলতে চান? না, বলার কি আছে, দেখে তো ভাই। অবাক। ধন্যবাদ দাদা। এই শোনো, তুমি একটা কথা শুনে যাও, এদিকে আসো। পরে হ্যাঁ তুমি এদিকে আসো। দাদা বলো, দাদা বলো। তুমি তুমি কি কি করো মূলত, কি করো এটা দিয়ে সারাদিন, কি করো? এটা দিয়ে তুমি দাদা ব্লগার? না দাদা, তুমি কোনো ব্লগারে জাতো না, বুঝেছো? কারণ এই যে লোকটা, এই দাদা এদিকে আসুন তো। এই লোকটাকে দেখে তোমার কি মনে হয়? তুমি যদি ব্লগার হতে, এটা হচ্ছে কেজিএফ, রকি ভাই ভার্সন 2। তোমাদের বাংলাদেশেও কেজিএফ আছে। তুমি কোনো মানে তোমার কোনো চোখই নেই। আর তোমার ভিউ মানে দেখে কেউ এনার ভিডিও কেউ দেখো? তোমরা দেখো? দাদা এই তোমার জন্য দেখবে দাদা। এখন কি মানে কি ব্লগার? তোমার জন্য দেখবে দাদা। তুমি আমার মুখ খারাপ করিও না। এই দেখো কেজিএফ ভার্সন 2, আমাদের রকি ভাই 2, বাঙালি বাবু 2। নাও তুমি কন্টিনিউ করো। যাই হোক, দাদা একটু চেতে গেছে। দাদাকে কিপটা বলছি, দাদাকে বলেছি দাদা বিল টিল দেয় নাই, এর জন্য দাদা একটু চেতে গেছে। দাদা আমাকে একটু পচানোর চেষ্টা করতেছিল, কিন্তু দাদা ফুললি পারে নাই পচাইতে। যদি আপনারাও জানেন যে কলকাতার মানুষ কতটুকু কিপটা হয়, কৃপন বলছি আর দাদা চেতে গেছে। মানে এটা হলো মেন ওষুধ। যাই হোক, আমাদের আরেকটা ভাই আছে সাথে, তার সাথে আমরা একটু কথা বলি। হাই গাইস, আই এম ফ্রম টাঙ্গাইল। আমাদের এক ইন্ডিয়ান বাবু ছিল, ওনাকে কোচা দেওয়াতে খুব চেতে গেছে। উনি আসলে এটা আসলে কিপটি টাইপের, উচিত কথা বলে তো আসলে সবারই ঘা লাগে, এটাই স্বাভাবিক। আপনি থাকবেন ভাই। ভাই আপনি কিছু বলবেন কলকাতার দাদুর সম্পর্কে? যাই হোক, আপনার ফেস বোঝা যাচ্ছে না, কালো বোঝা যাচ্ছে, কেউ তেমন বুঝবে না। আপনি যাই কিছু বলতে পারেন। তোমরা ওভাবে বলো না ভাই, কলকাতার মালটা কি? তোমরা সবাই খাও। আমি মালটার থেকে খুঁজে পেতেছি না। সেই মালটা ওই যে কি? একটু আগে আসছিল সাদা ও শার্ট শালা তো দেওয়াটার গোডাউনের মাল। আমরা সব এক গোডাউনের মাল। আমরা কি সস্তা? তোমরা পুরো যারা না, দাদা ভাইরাল করে দিল যে আসলে সে কলকাতা থেকে আসেনি। আর আমাদের আজকের দাদা, যদিও কলকাতার নেচার অর্ধেক আছে দাদার মধ্যে, আর অর্ধেক হচ্ছে বাঙালির নেচার, এর জন্য আমরা তাকে কলকাতার দাদু বানিয়ে শালা দিছি। তো মিক্সার। তোমাদের বাড়া আগা থেকে গোড়া পুরো পোত থেকে শুরু করে বাড়া সব তোমাদের কালো, পুরা কালো। তোমরা কেন মুখ দেখাও? তোমরা মরো না কেন বাড়া? এই পচা পানিতে মরো, যাও। যাই হোক, আমরা আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, কারণ দাদা আমাদের কলকাতার অর্ধেক বাঙালির দাদা চেতে গেছে। ওনার জন্য আমরা যদিও ভিডিওটা কন্টিনিউ করতাম, কিন্তু করতে পারছি না। আমরা দুঃখিত। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো জায়গায়। সবাইকে আবারও সালাম। আসসালামু আলাইকুম।